अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সব খোঁজ করব আমি মহাদেবের দিব্যি খেয়ে বলছি প্রতিটি প্রশ্নের উত্তর আমি খুঁজে বার করবই। আজকে তুই শিবার প্রেমে হাবুডুবু খেয়ে আমাকে অসম্মান করলি, কিন্তু তোকে আসতেই হবে আমার কাছে। তুই একদিন কাঁদবি, ক্ষমা চাইবি। নন্দিনী। হ্যাঁ মা। ওই দেখ কি হচ্ছে। মা, শিবা আর পার্বতী একসাথে আছে। জয় ভোলানাথ। কি হলো নন্দিনী? মা, দুজনের মধ্যে যে কোনো একজন বিপদের মধ্যে রয়েছে। না নন্দিনী, আমি আমার দুটো বাচ্চাকেই ফিরে পেতে চাই। আমি ভোলানাথের কাছে প্রার্থনা করি আমার দুটো সন্তানকে ঠিকঠাক করে ফিরিয়ে দাও। আমি শিবা আর পার্বতীর সুরক্ষার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করব। কথায় আছে খারাপ যতই শক্তিশালী হোক না কেন ভালোর সামনে কখনো জিততে পারে না, কিন্তু এখানে বারবার খারাপেরই জয় হচ্ছে। ইতিহাসের আরো একবার পুনরাবৃত্তি ঘটছে মহাদেব। এই খারাপ ঘটনা আপনি চোখের সামনে কি করে দেখছেন মহাদেব? আমি আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত, একজন ইচ্ছাধারী নাগিন। আমি চিরকাল আমি শুধু আপনাকে ভক্তি করেছি, আপনাকে পুজো করেছি। আপনি আমার সাথে এরকম কি করে করতে পারেন? আমার সাথে এত অনিষ্ট হওয়া কি করে দেখতে পারেন আপনি? আগের জন্মেও আমার ভালোবাসা আমার থেকে কেড়ে নেওয়া হয়েছিল, এই জন্মেও তাই হচ্ছে। না মহাদেব, হয় এক্ষুনি আপনাকে আমার দেবকে ঠিক করে দিতে হবে, ওর জীবন ফিরিয়ে দিতে হবে। নইলে এই নাগিন আজ আপনার চোখের সামনে এই মন্দিরে নিজের প্রাণ ত্যাগ করবে।
যে 5 জন ওই ডাকিনীর সাথে একজোট হয়ে আমার পরিবারকে শেষ করেছিল, আমি ওদের খুঁজে বার করে অবশ্যই শাস্তি দেব। যাই হোক, ওই 5 জন আমাদের বাড়ির কাছেই আছে, কারণ ওরা আমাকে অপহরণ করেছিল। ওই 5 জনকে আমি অবশ্যই খুঁজব, আর এটাও খোঁজ নিয়ে ছাড়বো যে ওই ডাকিনীটা আসলে কে, কেন শিবার পিছনে পড়ে আছে, আর আমার ছোট্ট বুলবুল, আমার মেয়ে কোথায়, ওর সাথে কি হয়েছিল, সব খোঁজ করব আমি মহাদেবের দিব্যি করে বলছি। নিজের সব প্রশ্নের উত্তর আমি খুঁজে বার করব। পার্বতী, নাগপুরুষ, হ্যাঁ টিচার, এ কি আমি এখানে কি করে এলাম? আমি তো ওখানে ছিলাম ওই স্পেসের ওই জঙ্গলে, তাহলে আমি এখানে কি করে এলাম? কিছু মনে পড়ছে না আমার। জানি না, আমারও কিচ্ছু মনে নেই। তুমি ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিলে, আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম, আর যখন জ্ঞান ফিরল তো এখানে আমরা শিব মন্দিরে। ও, শিব শম্ভু ম্যাজিক। শিব শম্ভু, শিবা সেভিং, ওয়েলকামিং হোম কামিং। দামিনী, কোথায় ছিলি তুই? ওই রম্ভা কাকি বলছিল যে অনেকক্ষণ তোকে কেউ দেখেনি। শাওয়ারে ছিলাম, স্নান করতে গিয়েছিলাম। তুমিও তো এখানে ছিলে না, তাই না? তুমি কোথায় ছিলে? আমি তো বাড়িতেই ছিলাম। আসলে কি বলতো, একটু দেরি হয়ে গেছে উঠতে। নিচে যাই, চল, এক্ষুনি আরতি শুরু হয়ে যাবে। যাই, আয়। কি করতে হবে কি করতে হবে না আমাকে এরপর থেকে শেখানোর চেষ্টা করবে না। টিচার তুমি তোমার কোচিংয়ে, এখানে নাও। আর কিছু বলার আছে? তাহলে বেরো। ওই 5 জনের বিরুদ্ধে প্রতিশোধ নিয়েই ছাড়ব, কিন্তু সবার আগে আমাকে এটা খোঁজ নিতে হবে যে দামিনীর মধ্যে অশুভ শক্তি আছে নাকি। আমাকে খোঁজ করতেই হবে যে ওরা আমার মেয়ের সাথে কি করেছে। আমার বুলবুল ও বেঁচে আছে নাকি নাকি তুমি জানো আজকে গণেশ ঠাকুরের বিসর্জন হবে, কিন্তু আমি খুব খুশি।
কারণ উনি আমায় তোমার মতো বন্ধু দিয়েছেন। তুমি এখন আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেছো বুলবুল। তুমিও, কারণ তুমি ছাড়া আমার আওয়াজ আর কেউ শুনতেই পায় না। আমি কবে থেকে মাকে ডাকছি। তুমি চিন্তা করো না, দেখবে তোমার মা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। গণেশ ঠাকুর সবকিছু ঠিক করে দেন, আমি ওনাকে সম্পূর্ণ বিশ্বাস করি।